মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Zee 5 অ্যাপে একদম ফ্রি। তারপর বড় দাদু কি করেছে জানো? বড় দাদু ওই ঘটনকে একেবারে চেপে ধরেছিল। হ্যাঁ, ওমা, এত রাত্রে আবার কে ফোন করছে? নিশ্চয়ই অফিস থেকে ফোন, জানো? দাঁড়াও আমি দেখছি। হ্যাঁ, কি গো? বাগচি স্যার ফোন করেছে। সে কি গো, এত রাত্রিবেলা বাগচি স্যার ফোন করছে? ও মা, তোমাকে এখন ফোনটা তুলতে হবে না। না মা, অফিস থেকে ফোন না, তুলতেই হবে। তুমি এক কাজ করো মা, তুমি গুড নাইট বলে ঘুমিয়ে পড়ো। এত রাত্রিবেলা বাগচি স্যার নিজে যখন ফোন করছেন, নিশ্চয়ই কোনো জরুরি দরকার। দাঁড়াই, ফোনটা তুলে নি। হ্যাঁ হ্যাঁ স্যার বলুন, কি হয়েছে এত রাত্রিবেলা? তোমাদের আমি কি বলি বলো তো পর্ণা, তোমরা ঠিক মতো কাজ করছো না বলেই আমাকে এত রাতে তোমাকে ফোন করে ইনফর্ম করতে হচ্ছে। এগুলো কি ধরনের কাজ হচ্ছে? হ্যাঁ কেন স্যার, কি হয়েছে? আমি কিন্তু সত্যিই কিছু... একটা মেয়েদের হোমে গুন্ডারা অ্যাটাক করেছে। কি বলছেন স্যার? যা দেখছি তাই বলছি। আমাদের রাইভাল চ্যানেল এই নিউজটা ব্রেক করে তোলপাড় করে দিচ্ছে, অথচ আমাদের চ্যানেলের কাছে সে ব্যাপারে কোনো ইনফরমেশনই নেই। তোমাদের মতন এফিশিয়েন্ট লোকজন যেখানে আমাদের চ্যানেলে রয়েছে, তা সত্ত্বেও কিভাবে অন্য চ্যানেল এই নিউজটা ব্রেক করে? এত ইম্পর্টেন্ট নিউজ। আমি সত্যি জানি না স্যার, কোন হোমে অ্যাটাক হয়েছে। এবারে অন্তত একটু নিজের টিভিটা খুলে দেখো। দেখো পর্ণা, এই নিউজটা কিন্তু আমাদের পাওয়া উচিত ছিল। এই নিউজটা আমরা পেলাম না, এতে কিন্তু আমরা একটা কভার স্টোরি, আমাদের চ্যানেলে একটা কভার স্টোরি মিস করলাম। যাই হোক, কি বলবো, তোমাদের মতন লোকজন থাকা সত্ত্বেও মানে এটা কিন্তু এক্সপেক্টেড নয় পর্ণা। সরি স্যার। যা হওয়ার হয়ে গেছে, এবার অন্তত এই খবরটা নিয়ে উঠে পড়ে লাগো, পুরো খোঁজ নাও। আমি এক্ষুনি দেখছি স্যার। কি হয়েছে বর্ণা, কি বলছে? আর বলো না, কোন একটা মেয়েদের হোমে নাকি অ্যাটাক হয়েছে, আর সেটা আমাদের রাইভাল চ্যানেল নাকি কভারও করে ফেলেছে, নিউজটা ব্রেক করে দিয়েছে। একবার দেখতে হবে আমায়। আমিও দেখবো কি হয়েছে। না মা, অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়ো। না, আমি মাকে ছাড়া ঘুমাবো না। আচ্ছা ঠিক আছে, চলো গিয়ে দেখি। এই পড়না। হ্যাঁ রে বল। স্যার ফোন করেছিলেন? হ্যাঁ, আমি তো ওই খবরটা দেখার জন্যই তাড়াহুড়ো করে আসছি, তারপরে দেখছি যে তুই ডাকাডাকি করছিস। হ্যাঁ স্যার, আমাকেও ফোন করেছিলেন, কিন্তু এক্স্যাক্ট কোথায় হয়েছে আমি তো কিছু বুঝতেই পারছি না। চালা দেখি। শহরতলির এক ওয়েলফেয়ার হোমে দুষ্কৃতী হামলা, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধির কাছে, তাকে অনুরোধ করব সেখানকার ছবিটা আপনাদের সামনে তুলে ধরতে। শহরতলির এক বুঝলি, মনে হচ্ছে আমি আগে গেছি এখানে। সত্যি কি যে হয় আজকাল, হোমের ভেতরে ঢুকেও নাকি মারধর হচ্ছে। মাঝরাতে কি ধারটা হচ্ছে? হ্যাঁ, কে টিভি চালালা? সত্যি বাপু, আমি জানতাম এটা পর্ণার কাণ্ড। আরে বাবা, একই তো মাঝ রাত্রির, তার মধ্যে বাবুর বাবা পাশে শুয়ে বস করে নাক ডেকে ঘুমায়, আর আমার পোড়া চোখে কোনো ঘুমই আসে না, তার মধ্যে টিভির আওয়াজ। সূর্যপ্রভা ওয়েলফেয়ার হোম নামে মহিলাদের যে আবাসন, সেখানে আজ রাত 8:30 নাগাদ অতর্কিতে হামলা চালায় দুষ্কৃতীরা। আপনারা দেখতে পাচ্ছেন যে হোমের জিনিসপত্র রীতিমতো ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি অভিযোগ, মহিলাদের ওপরও নাকি হামলা চালানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে পৌঁছায়। সূর্যপ্রভা ওয়েলফেয়ার হোম, আরে এটা তো সুইটের হোম, সেই জন্যই আমার তো চেনা লাগছে। আমি তো ওখানে আগে গিয়েছিলাম, সেই জন্যই তোরা সুইটিকে নিয়ে যাওয়ার সময় আর কোনো প্রশ্ন করেনি, আমার একটা ফোনে সুইটিকে নিয়ে চলে গেছে। দাসটা মোটা বোঝো, এত হোম থাকতে ওই হোমটাতেই আক্রমণ হলো। জ্বালাতন যত সব। শুনছি, আমি না একটা অন্য কথা ভাবছি, এটা কি করে পসিবল বলতো? এত বড় একটা কাণ্ড ঘটে গেল, অথচ আমাদের ক্লুয়েরা কোনো খবর পেল না।
মানে এটা কি করে পসিবল? আমাদের সোর্সের কাছে কোনো না কোনো একটা ক্লু তো থাকবে। আমিও তো সেটাই ভাবছি পর্ণা, এত ইম্পর্ট্যান্ট একটা নিউজ ওরা কি করে মিস করে গেল? ব্যাপারটা না খোঁজ করে দেখতে হবে। দাঁড়া, আমি খোঁজ করছি। দেখো দেখো, খোঁজ নিয়ে দেখো, তোমাদের কোনো সোর্সের কাছে খবরটা থাকবে না, কারণ ঘটনাটা তো নিজে থেকে ঘটেনি, ঘটানো হয়েছে। কি ঈশার জবাব নেই বুবাইয়ের বাবা। সকালবেলা কেঁদে কেটে ফোন করলাম আর রাতের মধ্যে অ্যাকশন শুরু। এই জন্য বলেছিলাম ঈশাই একমাত্র পারবে এই পর্ণাকে মার দিতে। আস্তে আস্তে। হেমা মঙ্গলচণ্ডী, এই তুমি কিসের ইঙ্গিত দিচ্ছ মা গো? এত হোম থাকতে ওখানেই কেন গন্ডগোল হলো মা? তবে কি ওই মেয়ে আবার? আহারে, মেয়েটার কপালটাই খারাপ। একটা হোমে গিয়ে উঠলো, সেইখানে ওইরকম একখানা কাণ্ড হলো। চুপ করে মেজে বউ, অত আলতুসিনি করার কোনো দরকার নেই, বুঝতে পেরেছ? পর্ণা ছাড়া যেসব মেয়েকে তুমি মাথায় তুলেছ না, সবকটা পোকা ধরা বাজে মেয়ে। আর এই মেয়েটার ব্যাপারে কি হয়েছে জানো তো? অতি চালাকের গলায় দড়ি। না জেঠু, আমি যখন দায়িত্ব নিয়ে সুইটিকে ওই হোমে পাঠিয়েছি, তখন আমার তো একটা দায়িত্ব থেকেই যায় না। আমি এক্ষুনি একবার ওই হোমে ফোন করে খোঁজ নিয়ে নিচ্ছি সুইটি ঠিক আছে কিনা। বাবা, মা বলছে ঠিকই, কিন্তু সুইটি মাসি তো ওখানে নেই। কই, ওকে তো দেখাচ্ছে না। এত রাত্রে আবার কে এলো রে? দাঁড়া, আমি দেখছি। দেখি চলো চলো চলো, দেখি তা দেখি। চলো চলো দেখি। চল মা, চল দেখি। আরে এত রাতে এত জোরে জোরে কে ধাক্কা মারছে দরজায়? আচ্ছা শুনুন, আমি তোমাকে পরে ফোন করছি, ঠিক আছে? নতুন কোনো আপডেট এলে আমাকে অবশ্যই জানাবে, আর কোনো ইনফরমেশন একদম করবে না, ঠিক আছে? হ্যাঁ সুকান্ত, আমি রাখছি। আরে যাচ্ছি। তুমি? আরে আরে কি করছো কি? আমাকে বাঁচাও দিদি। আর একটু হলে ওরা আমার ইজ্জত নিয়ে দিত। আমাকে তোমার পায়ে ঠাঁই দাও। এ কি অদ্ভুত কাণ্ড! Zee 5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।